প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এগ্রিকালচার মেহেদি হাসান পেজের পক্ষ থেকে আমি মেহেদি ফারদিন। আর আজকে আপনাদেরকে দেখাবো আমরা শেরপুর জেলায় বিশেষ করে বড় বড় গাছে আমের সিজনে কিভাবে পোকামুক্ত করে থাকি। আমাদের সার্ভিসটা বা আমাদের সার্ভিস টিম সরাসরি আপনাদের দাঁড়গুড়ায় কিংবা বাসায় গিয়ে আপনাদেরকে বুঝাবে কি করলে কি হবে। তো এমতো অবস্থায় আমরা নালিতাবাড়িতে আছি বিশিষ্ট রড এবং সিমেন্ট ব্যবসায়ী কামরুজ্জামান আঙ্কেলের বাসায়। উনি দোকানে অবস্থান করতেছে। আর এই অবস্থায় তার ছেলের কাছ থেকে শুনবো যে পূর্বের বছরের আমে পোকা হয়েছিল কিনা আমাদের সার্ভিস থেকে সার্ভিস নেওয়ার পর। আর আমাদের সার্ভিসটা নাম হচ্ছে আবারও বলতেছি মিম প্রাইভেট স্প্রে সার্ভিসেস। এখানে সকল প্রকার গাছে বিশেষ করে আমরা এই পাওয়ার স্প্রে মেশিনের সাহায্যে স্প্রে করে থাকি। স্প্রেটা আমি একটু পর দেখাবো, দর্শক ভিডিওটা না টেনে একটু দেখবেন। এছাড়াও সারা বছর আমরা শেরপুর এগ্রো নামে আমাদের এই মিম প্রাইভেট স্প্রে সার্ভিসের বনস ফলস যে কোনো ঔষধি গাছ পাবেন। মোবাইল নাম্বারটা একটু দেখে নেবেন। সো আমরা বেশি কথা না বলে আমরা দেখব যে কিভাবে স্প্রেটা হচ্ছে। তার আগে একটু পূর্বের বছরের একটু রিভিউ নিব যে পূর্বের বছর আমরা স্প্রেটা করেছিলাম এই পাওয়ার স্প্রে মেশিন দিয়ে। এটা হচ্ছে পেট্রোল চালিত। তো কামরুজ্জামান আঙ্কেলের ছেলের কাছ থেকে একটু শুনবো। হ্যাঁ, জুবাইর ভাই কেমন আছেন? ভালো আছে আলহামদুলিল্লাহ। তো আমাদের সার্ভিসটা তো আপনাদের এখানে প্রায় 5 বছর যাবত আসতেছে। আপনি কি সবসময় খেয়াল করেন বিষয়টা? হ্যাঁ জি, আমি দেখছি আপনার সার্ভিসটা খুবই ভালো। মানে যখন গাছে পোকা ধরলো পরে আপনাদের ফোন দেওয়া হলো, পরে আপনারা এসে দিলেন, মানে পোকার পর তার সার্ভিসটি খুবই ভালো। তার মানে আমাদের এই মেশিন দিয়ে স্প্রে করলে আর সমস্যা হয় না? জি না। তো আপনি কি দেখেন, মানে দিন শেষে যখন আম পাকে, যখন নিজের গাছের আম খান, সেই সময় কেমন অনুভূতি জাগে? মানে আগে তো খুব পোকা হইতো, আমাদের এই পাওয়ার স্প্রে মেশিন দিয়ে স্প্রে দেওয়ার পর পোকা হয় না। সেই ক্ষেত্রে আপনি কেমন অনুভূতি জাগে যে একটা নিজের গাছের আম খাইলাম, পোকা হলো না? সেই ক্ষেত্রে যদি আমাদের দর্শকদের বলতেন। মানে আগের বছর অনেক পোকা ধরতো, পরে আপনাদের দেওয়ার পর অনেক পোকা ধরে না, পরে আমটা খাওয়ার পর মানে নিজের গাছের আম খালি মানে ফরমালিন মুক্ত একটা আম। তো দর্শক, এই ছিল আগের বছরের অভিজ্ঞতা থেকে। উনি বিশেষ করে স্কুলে থাকে, তার বাবার সাথে আমাদের কমিউনিকেশন। তো আমরা এখন দেখাবো কিভাবে স্প্রেটা হচ্ছে। এই হচ্ছে তাদের আম গাছগুলো একটু বড় বড়। দর্শক, যে কথা বলতেছিলাম, আমাদের পাওয়ার স্প্রেয়ার মেশিনটি এইভাবে আপনাদের বড় বড় আম গাছে স্প্রে করে দিবেন। দেখেন কিভাবে বের হচ্ছে, এই যে এইভাবে স্প্রে করবে। গাছ যত বড়ই হোক কোনো সমস্যা নাই, এই স্প্রে করা যাবে। এই মেশিনটা খুব পাওয়ারফুল। বিশেষ করে 100 ফিট তো উঠেই আরও আমরা একটু কোটা বেঁধে দিই। তো দর্শক, নালিতাবাড়ির অন্তর্গত এবং শেরপুর জেলায় যে কোনো স্থান থেকে আমাদের কল করবেন। আমরা আপনাদের বসত বাড়ির আম গাছ কিংবা লিচু গাছ যেই গাছই থাকুক এইভাবে স্প্রে করে দেব। সো কোনো কিছু জানার থাকলে আমাদেরকে জানাবেন কমেন্টের মাধ্যমে, আমরা উত্তর দিতে বাধ্য থাকব। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী কোনো একটা এপিসোড নিয়ে, বিশেষ করে কৃষি বিষয়ক আম গাছ লিচু গাছ নিয়ে আমি মেহেদি ফারদিন আবারও হাজির হব। সেই সুবাদে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।